আজ আমার দোকানেই কাজ ছিল। তো এটা নিজেদের মধ্যেই ছিল, মানে আমার দোকানের স্টাফের ভাইয়ের বিয়ে ছিল। তো সেই জন্য আমাকে ঢুকে প্রথমে আমাকে প্রণাম করতে লেগে গেছিলো। আমাকে নিজেও কেমন লাগে যে কেউ আমাকে প্রণাম করলে। তো তো অনেক লেট হয়ে গেছিলো, ওরা টাইম ছিল 3টের সময়, তো এসেছে প্রায় 4টের সময়। তো এর আগেই আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ও কী কী পরবে বা না পরবে। ও নিয়ে এসেছিলো লেহেঙ্গা, তো মাথার ওড়নাটাও ছিল না। তো তাই আমি ওকে বললাম মাথার ওড়নাটাও লাগবে, কেননা রিসেপশন বা লেহেঙ্গা পরলে মাথায় ঘুমটা না দিলে ভালো লাগবে না। তাই তাই এই নিয়ে কিছু ডিসকাস করলাম তোর সঙ্গে। তো চলো আমি রেডি করে নিয়েছি, তো কাজ শুরু করে দিলাম। তো এরপরেও আমার একটা ব্রাইড আছে, তো ফাটাফাট একে রেডি করার পর তো আমাকে ও কাজটাও ধরতে হবে। তো আমরা চলো, আমার কিছু আবার পার্টি মেকআপও ছিল। তো পরপর আমার মানে দোকানের স্টুডেন্টরাও, ওরা স্টুডেন্ট বলতে গেলেও হবে, মেকআপ স্টুডেন্ট বা আমার দোকানের স্টাফরাও ছিল। তো আমরা সবাই একসঙ্গেই কাজের মধ্যে হেল্প করে দেয় আমাকে। তো খুব মানে তাড়াতাড়ি হয়। ওরাও আমার কাছেই শেখা, সব আমার কাছেই শিখেছে। তো আমাদের যখন 6-7টা ব্রাইডাল বুকিং থাকে, তো আমরা সবাই মিলেমিশে কাজ টাজ করে মানে ঠিক টাইমের মধ্যে চেষ্টা করি ব্রাইডালকে বাড়ি পাঠিয়ে দেওয়ার। তো এই ব্রাইডটাই আমাকে বলেছিল, দিদি আমার প্রত্যেকটা ভিডিওর শর্টগুলো তুমি আমার নিও, পোস্ট করলে আমার খুবই ভালো লাগে। যে দেখি তো বিয়ের আগে যে ব্রাইডালের ছবিগুলো পোস্ট করে, তো আমার খুবই ভালো লাগে। তো তুমি আমারও এই ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো করে দিও আমাকে। তাই আমি ভাবলাম চলো এই ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো মানে স্টার্ট করছিলাম। তো দেখো আস্তে আস্তে পুরো আমার মেকআপটাও প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। তো আমার নিচেও মনে হয় যে আরেকটা ব্রাইড আমার বসে আছে। তো এই কাজটাও আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমাকে সারতে হবে। তো প্রায় তো খুবই মিষ্টি ব্রাইড ছিল। তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলে আমারও ভাল লাগছিলো ওকে মেকআপ করতে। অনেক সুন্দর কথা বলছিল আর আমরা দুজন মিলে হাসছিলাম। আর ওর মেকআপটা আমি করে দিচ্ছিলাম। তো খুবই ভালো দিনটাও কেটেছে। মানে একটা হয় না যে ব্রাইড করতে একটা চাপের ব্যাপার থাকে বা খুব টেনশনের একটা ব্যাপার থেকে যে ঠিক টাইমে ওকে পাঠাতে পারবো কি না, সব ঠিকঠাক হবে কি না। সবারই একটা ভিতরের মধ্যে একটা থাকে যে সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না, এটাই একটা থাকে। তো তো আমারও ভালো লাগছিলো ওকে মেকআপ করতে। তো প্রথমে আমি যখন দেখেছিলাম তখন ভাবছিলাম যে এর মুখের মধ্যে মেকআপ কেমন লাগবে, কেমন ভালো লাগবে। তো যাই হোক মুখটাও মানে ফেসটাও ওর ভালো ছিল বা স্কিনটাও ভালো ছিল। তো মেকআপ করতে কোনো অসুবিধা হয়নি। তো আমারও ভালোই লেগেছে ওকে মেকআপ করতে। বেশ সুন্দরভাবে বেসটাও আমার বসেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম ক্লোজের মধ্যে ভিডিওটা আমি নিয়েছিলাম। তো একদম খুব সুন্দর মেকআপটা আমার মুখের মধ্যে সেট হয়ে গেছিলো আর খুব ভালোও লাগছিলো ওকে দেখতে। মানে ক্যামেরার থেকে অরিজিনাল বেশি সুন্দর লাগছিলো ওকে দেখতে। আর মুখের মধ্যে মেকআপটা মানিয়েও ছিল, খুবই সুন্দর লাগছিলো। মানে সত্যি ভালো লাগছিলো ওকে দেখতে। আমিও মানে ওরও নিজেরও খুবই পছন্দ হয়েছিল। তো দেখে নাও পুরো ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর তোমরাও আমাকে জানিও যে লুকটা কেমন লাগছে। তো এইটা ছিল আমার সেকেন্ড ব্রাইড। তো সেকেন্ড ব্রাইডও চলে এসেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড ব্রাইড ছিল আর কয়েকটা পরপর পার্টি মেকআপও ছিল। তো আমাদের সব মানে স্টুডেন্টরা যারা ছিল তারা সবাই আমাকে হেল্প করে দিচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ পুরোটা একদম পুরো ভরে আছে। তো একের পর এক মানে মেকআপ করতেই ছিলাম। মানে মেকআপগুলো প্রায় আমিই করি। ওরা জাস্ট আমার ফেয়ারগুলো বা হেল্প করে দেয়, শাড়ি টাড়ি পরানোতে সব হেল্প করে দেয়। বাদবাকি টোটাল মেকআপের জিনিসটা প্রায়টাই আমি। তো এই দুটো ব্রাইডের মধ্যে কোন লুকটা বেশি ভালো লাগলো তো আমাকে কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো বা আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও। তো আরও ভিডিও বানাতে ভালো লাগবে বা করতে ভালো লাগবে। আমার অত এক্সপিরিয়েন্স নেই বলার, তাও আমি চেষ্টা করলাম। আমার পাশে থাকবেন আর এইটুকুনি আমার থাকলো। তো চলো সবাইকে টাটা, বাই বাই। তো অবশ্যই জানাবেন যে আমার মেকআপগুলো কেমন লাগলো বা আমার ভিডিওগুলো কেমন লাগে। তো নেক্সটে আরও চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার। তো পাশে থাক।